কথা বলতে হবে, কোরআনের কথা বলতে হবে। কোন পথে মুক্তি পাওয়া যায়, কোন পথে শান্তি পাওয়া যায়। কোন মানব রচিত মতাদর্শ, কোন মানুষের বক্তব্য দিয়ে পৃথিবীর মানুষ শান্তি ভোগ করতে পারবে না। কেনা বলেন? কেবলমাত্র আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা যদি সে ব্যক্তিটি পরিবারের, সমাজে, রাষ্ট্রের সব কিছুতে যদি মানতে পারে, ওই ব্যক্তি সফল কাম হয়ে গেল, ওই ব্যক্তি মুক্তি কাম হয়, মুক্তি হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির যে উত্তম তার কাজ আছে, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওর চাইতে উত্তম তার কাজ আছে যে মানুষ আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে, আর নিজে নেক আমল করে যা দাওয়াত মানুষদেরকে দেয়, সেই কথা অনুযায়ী সে নিজে আমলে আনে আর বলে, আমি মুসলমানদের মধ্যে হচ্ছে একজন মুসলমান। সুবহানাল্লাহ। একটা কখন হলো যখন মুসলমানদের উপরে নির্যাতন, সেই সময় এই আয়াতটা নাযিল হয়েছে। তার মানে হচ্ছে সেই সময় যারাই ইসলাম কবুল করতেছে, যারাই ঈমান আনতেছে, তাদের উপরে বিরোধীরা, কাফির বেঈমানেরা নির্যাতন চালাচ্ছে। ওই সময় আয়াতটা নাযিল হচ্ছে যে ওই সময় ওই ব্যক্তি আল্লাহর দিকে ডাকতেছে, আল্লাহর দিকে আহ্বান করতেছে, সেই কাজ সে অব্যাহত করতেছে, বলতেছে, আমি যেদিকে দাওয়াত দিচ্ছি, যেদিকে দাওয়াত দিচ্ছি, যে ব্যক্তি ওই দিকে দাওয়াত দেয় আর নিজে নেক আমল করে আর সে ঘোষণা দেয় যে ওই মুসলমানদের মধ্যে একজন, যাদেরকে তোমরা পিটাইতেছো, নির্যাতন করতেছো, নিপীড়ন করতেছো, তাদের মধ্য থেকে আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দাওয়াতের গুরুত্ব অনেক। আসুন আমরা মানুষদেরকে, আমাদের নিকটাত্মীয়দেরকে ইসলাম বোঝাই, কোরআন বোঝাই, যে কোরআন এমনিতেই আসে নাই, ইসলাম এমনিতেই আসে নাই, নামে মাত্র শুধু মুসলমান হলেই হবে না। আল্লাহ পাক যে উদ্দেশ্য আমাদেরকে দিয়েছেন, তার গোলামি করার জন্য, তার পদ্ধতিকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করার জন্য। শুধুমাত্র মসজিদে এসে নামাজে শুধু মাঝে মধ্যে নামাজ পড়লাম আর রোজার মাসে রোজা রাখলাম আর বাকি জিন্দগিতে আমার ইচ্ছে মতো চলবো, আমার নেতার দেখানো আদর্শ, নেতার কথা মতো উঠবো, বসবো, পরিবার, সমাজ, রাষ্ট্র চলবে, এটা তেমন নয়। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন বিধান, যেই বিধানের ভিতরে মানুষের রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার সব নিয়ম নীতি আছে না নাই? সব নীতিমালা আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা দিন দিলাম, এমন একটা থিওরি দিলাম, এমন একটা সংবিধান দিলাম, আর দুনিয়ার মানুষেরা তোমাদের কোনো নেতার কাছ থেকে, কোনো বুদ্ধিজীবীর কাছ থেকে, কোনো লিডারের কাছ থেকে, কোনো ব্যক্তির কাছ থেকে সংবিধান রচনা করার প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পথের দিশা দেখায় নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পথের দিশা দেখাচ্ছেন কোরআন। নবীকে আল্লাহ দিয়েছেন থিওরিটিক্যাল হিসেবে, আর নবীকে আল্লাহ প্র্যাকটিক্যাল হিসেবে দিলেন, কোরআন দিলেন থিওরিটিক্যাল। কোরআন হচ্ছে থিওরি আর নবী হচ্ছেন সেই কোরআনের নমুনা। সুবহানাল্লাহ বলেন। কোরআন যেই হচ্ছে আল্লাহ রাসূলের জীবন আদর্শে সব নীতিমালা আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন, এমন একটা কিতাব দিলেন, বলেন জাল্লা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাইইন। নবী, যে কিতাব আপনার উপর নাযিল করা হয়েছে, এই কিতাবের ভিতরে সব কিছু মানুষের প্রয়োজনীয় আমি আল্লাহ বয়ান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক কোরআনে বলছেন, তাজালু মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। আল্লাহর পক্ষ থেকে এসেছে আলো। আলো মুরাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, আর সাথে করে কিতাব মুবিন, একটা স্পষ্ট কিতাব দেওয়া হয়েছে। সেই কিতাব আর রাসূলের দেখানো পথ আর পদ্ধতি অনুযায়ী যদি তোমরা চলতে পারো, তোমাদের ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে সব দিকে আর কোনো অসুবিধা হবে না, সুন্দর থাকবে, শান্তিতে থাকবে, মুক্তি পাবে যদি কোরআনের সংবিধান করতে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মেনে নাও। ঠিক কিনা বলে আমার বন্ধুগণ? এই জন্য কোনো নেতার আদর্শে,
কোন ব্যক্তি আদর্শে আমাদের চললে হবে না। কে কোন পথে ডাকলো, কোন পথে ডাকতেছি, কোন জিনিসটা বোঝাচ্ছে, আর কোন দিকে আমাকে নিয়ে যাচ্ছে, আপনাকে আমাকে ইসলাম ভালোভাবে বুঝতে হবে। আল্লাহ পাকের নবীকে দিয়ে শুধু আমাদের শিক্ষা দেন নাই, আল্লাহ পাক তার নবীকে দিয়ে শুধু তার শিক্ষা দেন নাই, আল্লাহ পাক তার নবীকে দিয়ে রান্নাঘর থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র পরিচালনার সব নিয়ম নীতি আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট, আল্লাহ রাসূল প্রেসিডেন্ট হয়েছে, আল্লাহ রাসূল রাষ্ট্র পরিচালনা করেছেন। সেই রাসূলের দেখানো পদ্ধতি যেটা যারা তাকে যেই দিকে আহ্বান করে তাদের দিকেই আমাদেরকে সাড়া দিতে হবে, অন্যথায় মুক্তি কখনো মিলবে না। মুক্তি যদি পেতে চাও, শান্তি যদি পেতে চাও, কোরআনের দেখানো পদ্ধতির বিকল্প নাই, ঠিক কিনা? এজন্য কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা থাকবো সেখানে, কোরআন হাদিস নাই যেখানে আমরাও নাই সেখানে। এটাই যেন হয় আমাদের লক্ষ্য উদ্দেশ্য। দুনিয়ার কোন নেতা খুশি হলো, কোন বড় ভাই খুশি হলো, সেটা দেখার বিষয় আমার নয়। আমার দেখার বিষয় হচ্ছে আমার আল্লাহ রব্বুল ইজ্জত জালাল, তিনি আমার উপরে খুশি না। যেটাতে আমার রব আমার জন্য খুশি হবেন, আমাকে যে পথের নির্দেশ দিয়েছেন সেই পথ আমাকে অবলম্বন করতে হবে, ঠিক কিনা? এজন্য উচিত আমরা কোরআনের সমাজ গঠন করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সমাজ গঠনের জন্য কত কাজ করেছেন, কত বাইরে খেয়েছেন, কত নির্যাতন হতে হয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাসূল যদি শুধু আমাদের দাওয়াত দিতেন তাহলে আমাদের তার সাথে লাগতো, ঠিক কিনা? আমাদের তার সাথে বাইরে কোনো প্রয়োজন নাই। বলতো যে বাকিটা আমাদের দাওয়াত দিচ্ছ, আমি তোমাকে সবথেকে বড় বেতন দিব, ঠিক কিনা? কিন্তু যেইটা নবী বলেছেন যে না, শুধু আমাদের কথা আমি বলতেছি না, নামাজ যার হুকুমে আমরা করি, তার হুকুম হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর আইন অনুযায়ী চলা, কোরআনের দেখানো পদ্ধতি অনুসরণ করা, আল্লাহর আইন আর সব লোকের শাসনের মাধ্যমে এই দুনিয়ার জীবন পরিচালিত হবে, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে আল্লাহ পাকের দেখানো পদ্ধতি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সেই দাওয়াতগুলো নিয়েছেন, সেই কথাগুলি বলেছেন, তখনই তার হয়েছে, মক্কা থেকে মদিনা পর্যন্ত হিজরত হতে হয়েছে, ঠিক কিনা? এটা হচ্ছে ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট রুল অফ লাইফ। ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন বিধান, যার ভিতরে আদা আছে আদা নাই বিষয়টা মুকাম্মাল নিজাম হায়াত, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। সকলে বলে নাম কি? ইসলাম। এজন্য আসুন আমাদেরকে সব ভেদাভেদ ভুলে গিয়া কোনো মানুষকে খুশি করার উদ্দেশ্য নয়, আমার রবকে খুশি করার জন্য আমরা কাজ করবো। রাজি আছেন মুসলমান? কারণ হচ্ছে আল্লাহ পাক বলছেন, তোমাকে সিগন্যাল দিচ্ছেন, কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক জানেন কোরআনে আয়াত নাযিল করে দিয়া কিয়ামতের দিন জীবনের হিসাব আল্লাহর কাছে একা একই এসে জবাব দিবা। দল নিয়ে মিছিল কইরা, পরিবার নিয়ে, পার্টি নিয়ে আল্লাহর কাছে মিছিল করে হাজির হওয়া যাবে না। জীবনের হিসাব কি করেছো, কোন পথে চলেছো, কাকে খুশি করার জন্য কাজ করেছো, তোমাকে জীবনের হিসাব একা একই দিবা। আর আল্লাহ তো বলে দিয়েছেন, সেদিন তোমার বউ, বাচ্চা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই তোমার থেকে বাঁকবে। যখন ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সব আল্লাহ জানিয়ে দিয়েছেন। বন্ধু সুতরাং জীবন চলতে গিয়ে ফাইনা তাযাবু, কোন দিকে চলো? আল্লাহর দিকে চলো। আল্লাহ পাক যে পথে আদেশ করছেন, আল্লাহ রাসূলের জীবনী ফলো করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আসলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কারণ কি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আছে না কোরআন? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রেরণ করার উদ্দেশ্য জানিয়ে দিলেন। কেন নবীকে দেওয়া হলো? ও দুনিয়ার মানুষেরা তর্ক করো, আল্লাহ রাসূলের আগমনের কারণ কি শুনে নাও। নবীজি শুধু আমাদের দাওয়াত দেন নাই, শুধুমাত্র রোজার আসলেই দেখি মুসলমান হয়ে যাবে বিষয়টা এমন নয়। শুধুমাত্র কোরবানের গোশত খেলেই মুসলমান হয়ে যাবে বিষয়টা এমন নয়। আল্লাহ রাসূলকে কেন বানানো হলো? আল্লাহ পাক জানিয়ে দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার। কার কথা? জোরে আওয়াজ দিয়ে সকলে বলেন, কার কথা? আল্লাহ। আল্লাহ বলছেন রাসূলকে প্রেরণ করেছেন, তিনি সেই মহান সত্তা
যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন দ্বীনে হক প্রকারে, সত্য বিধান সহকারে। আল্লাহ পাক তার রাসূলকে প্রেরণ করেছেন যাতে করে দুনিয়ার যত মানবরচিত আদর্শ আছে, যত মানবিক যত পথ আছে, মানুষের দেখার তন্ত্র মন্ত্র উপেক্ষা করে আল্লাহ জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠা করতে পারে। সুবহানাল্লাহ। আমার বান্দা, আল্লাহর নবী দুনিয়ায় নাই, নবীজি বিদায় হয়ে চলে গেছেন। 1450 বছর পূর্বে আল্লাহ নতুন দুনিয়া থেকে এসে আবার বিদায় হয়ে চলে গেছে। আল্লাহ রাসূল বিদায় হয়ে গেছেন ঠিকই, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছরের জীবনে 40 বছরের নবুয়ত পাওয়ার পর থেকে এই যে 23 বছর বেঁচে ছিলেন, এই 23 বছরের ভিতরে আল্লাহ নবী সংগ্রাম করে জিহাদ করে ইসলামকে জমিনে প্রতিষ্ঠিত করে গেছেন। ঠিক না? আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সমাজ গঠন করে নিয়েছিলেন। নবীজি বিদায় হজের ভাষণে সেই কথাগুলি বলেন, ও দুনিয়ার মানুষেরা, লক্ষাধিক সাহাবীদের সামনে আল্লাহ ভাষণ দিয়েছিলেন। নবীজির জীবনের শেষ হতে আল্লাহ ভাষণ দিয়েছিলেন। ও দুনিয়ার মানুষেরা অনেকগুলি কথা বলেছেন। শেষ মুহূর্তে একটা কথা বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি। আল্লাহ বলেন, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, পথ হারা হবে না, বিপদগ্রস্ত হবে না, হবে না, যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন আর নবী আমি নবীর রেখে দেওয়া সুন্নাহকে অনুসরণ করবে। অর্থাৎ কোরআন হাদিস অনুযায়ী যতদিন পর্যন্ত তোমরা তোমাদের ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে সব নীতিতে যখন কোরআনের আর হাদিসের দেখান পথ আর পদ্ধতিকে অনুসরণ করবে, ততদিন তোমারা পথহারা হবে না। সুবহানাল্লাহ। আমার বান্দা, আমাদের ভিতর কোরআনের ভিতরে যে কোরআন আছে, এই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক একটা আয়াত বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের অনুসরণ যারা করবে, অর্থাৎ এই হেদায়েত আল্লাহ পাক বলেন, এই হেদায়েতের যারা অনুসরণ করবে, অর্থাৎ কোরআন হেদায়েতের আরেকটা হুদা, কোরআনকে আল্লাহ হুদা বলেছেন, কোরআনের আরেক নাম হচ্ছে হুদা। আল্লাহ পাক বলেন, যারা এই হেদায়েতের অনুসরণ করবে, এই কোরআনের অনুসরণ করবে, তাদের দুনিয়ার জীবনে খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা কোনো কিছু পুরা হবে না। আর আল্লাহর জান্নাতের ভিতরে উঠতে আর কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। ফালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের কোনো চিন্তাও নেই। সুবহানাল্লাহ। আমরা তো এটাই চাই, দুনিয়ার জীবন শান্তি, মুক্তি, দুনিয়ার জীবনে আরাম, আয়েশ, একটু আরাম, খাদ্যের নিরাপত্তা চাই, চিকিৎসা চাই, আমাদের প্রয়োজনীয় যা কিছু আছে সেগুলির নিরাপত্তা চাই। আল্লাহ বলছেন, যদি কোরআনকে অনুসরণ করো, কোরআনের সমাজ এগুলির গ্যারান্টি দিবে, তোমাদের খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা কোনো কিছুর আর অভাব হবে না। একটা অভ্যন্ত নিরাপত্তা ভরপুর হয়ে যাবে কোরআনের সমাজ থাকলে পরে। আর জান্নাতেও ঢুকতে আর তোমাদের চিন্তা থাকবে না। এই ওয়াদা কার? সজোরে বলো কার? আল্লাহর ওয়াদা। আজ আমরা বুঝতে আমাদের অসুবিধা হয়েছে, আমাদের বুঝতে অনেক প্রবলেম। আমরা মনে করি আমরা নিজেরাই আমাদের সব প্রবলেমের সলভ করে দিব। আচ্ছা বলেন তো, মানুষ নয়, মানুষের সমাধান করা কি সম্ভব? না। যিনি সৃষ্টি করেছেন তিনি তো মানুষকে সমাধানের পদ্ধতি দেখাই দিয়েছেন। এখন যদি আমরা নিজের থেকে যদি চেষ্টা করি শান্তি, মুক্তি, আমুক নেতার আদর্শ, অমুক ভাইয়ের আদর্শ, আমার বাবার আদর্শ, আমার স্বামীর আদর্শ, মুখামি ছাড়া আর কিছু নয়। এগুলো দ্বারা কখনো শান্তি আসবে না। শান্তি দিতে পারে কেবলমাত্র আল্লাহ রাসূলের জীবন আদর্শের মধ্যে। ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে ফলো করে আর আল্লাহর দেয়া কোরআন, এই কোরআনের নীতিমালাকে যারা অনুসরণ করবে, যারা সেই পথে থাকে, তাদের দলে আসো, তাদের কাফেলায় শামিল হবো, তাহলেই মুক্তি পাবে, তাহলেই শান্তি পাবে। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে মূল উদ্দেশ্য। বুঝতে যদি আমরা সেটাকে ভুল বুঝি তাহলে আর হবে না। বাংলাদেশ স্বাধীন হওয়ার 54 বছর পড়ে গেল, এখন পর্যন্ত কি দেশ প্রকৃত সেই লোককে বুঝতে পেরেছে? পারে না। কারণ হচ্ছে একটাই কারণ, যারা দায়িত্বশীল, যারা নেতৃত্ব দেয়, তাদের দিলের ভিতরে সেই কোয়ালিটির মানুষ নাই
যারা মানুষকে পরিচালনার জন্য আমরা দায়িত্ব দেই, তাদেরকে সেই কোয়ালিটি সম্পন্ন মানুষ দিতে পারি না, যাদের দিলের ভিতরে ভয় আছে আল্লাহ, যাদের ভিতরে জবাবদিহিতার অনুভূতি আছে, যাদের দিলের ভিতরে কোরআনের সমর্থনের চিন্তা মানসিকতা লালন করে, আমরা তাদেরকে চয়েস করতে পারি নাই, ঠিক কিনা? এই জন্য আমাদের মুক্তি মিলতেছে না। মুক্তি মিলবে সেই দিন যেদিন কোরআনের সমর্থন করতে চাও, সেই সব দল, সেই সব কর্মীদেরকে পার্লামেন্টের মতো জায়গায় যেদিন পাঠাতে পারবো, সেই দিন এই দেশ সোনার বাংলা হবে, ঠিক কিনা বলেন? অন্যথায় সোনার বাংলা শুধু স্বপ্ন দেখবো, সাফ সাফ কথা শুনবো, বড় বড় বক্তব্য শুনবো, বড় বড় বক্তব্য